আল্লাহ পাক সার্টিফিকেট দিয়ে বলেন রাদিয়াল্লাহ, আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, ওয়ারাদু আন, তারাও আমার উপরে সন্তুষ্ট। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। রব সার্টিফিকেট দিয়ে বলেন মুহাম্মাদের ব্যাপারে সার্টিফিকেট, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন রাসূল আল্লাহ। এর সাথে সাথে আল্লাহ সার্টিফিকেট দিয়ে বলেন ওয়াল্লাযীনা মা'হু, আর তার সাথে যারা আছে তারা। আল্লাহ পাক সার্টিফিকেট দিয়ে বলেন আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক সার্টিফিকেট দিয়ে বলেন তারা কুফফারদের ব্যাপারে শক্তিশালী হবে, কঠোর হবে। রুহামাউ বাইনাহুম, তাদের নিজেদের পারস্পরিক হবে অত্যন্ত দয়াদ্র, দয়ালু, মায়াময়, মহব্বতময় এবং আন্তরিক। এইভাবে আপনি যদি কালামুল্লাহের পরতে পরতে করতে থাকেন, নবীজির দাওয়াতি মিশন, ওই সমাজের মানুষগুলো যারা ধর্মীয় দিক থেকে চিড়ুতে ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভীষণ তাদের মাঝে পরিবর্তন আনলো। এসে তখন তারা সোনার মানুষে পরিণত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছরের নবুয়তি জীবনের আগেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জীবন ধারণ করেছেন, যেই জীবনী তিনি চালিয়েছেন, এর প্রতিনিধিত্ব আপনার আমাদের জন্য জানার মতো, মানার মতো, আমল করার মতো, অনুসরণ করার মতো, আনুগত্য করার মতো অনেক ধরনের গুরুত্বপূর্ণ বিষয় ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরেই কাজ শুরু করেছেন এমন না, নবী হওয়ার পর নবী হিসেবে কাজ শুরু করেছেন। কিন্তু নবী হওয়ার আগেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজ উম্মতের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। আপনারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে পড়ে থাকলে একটা অংশ পাবেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুবই ছোট, তখন আরবের কুরাইশরা বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করার জন্য উদ্যোগ নিল এবং নির্মাণ করছিল। ওই সময়ে আরব সমাজে ধর্ম বিকৃতি একটা নমুনা ছিল। তারা মনে করত আমরা যেই পোশাকে গুনাহ করি এই পোশাক অপবিত্র, তো এই পোশাকে কাবা চত্বরে যাওয়া যায় না, এজন্য তাওয়াফ করত উলঙ্গ অবস্থায়, নগ্ন অবস্থায়। তো যখন বাইতুল্লাহ নির্মাণ করা হবে, এখন বাইতুল্লাহ নির্মাণ করার জন্য ওখানে নির্মাণ সামগ্রী যেগুলো, এগুলো নেওয়ার জন্য তারা যে পদ্ধতি অবলম্বন করেছে সেটা হলো উলঙ্গ হয়ে বিভিন্ন, কেউ পাথর, কেউ বালু নির্মাণ করার জন্য যা লাগে এগুলো নিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও এই ধরনের একটা নির্দেশনার মতো, এই ধরনের একটা আহ্বানের মতো ছিল যে তুমিও যদি বাইতুল্লাহ নির্মাণে শরীক হও তাহলে তুমিও উলঙ্গ হবে। আল্লাহু আকবার কাবীরা। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এত লজ্জাশীল ছিলেন, লজ্জা এত প্রাধান্য ছিল। তখন তিনি নবী না, তখন তিনি ওরকম যুবক না, বুঝমানও খুব বেশি না, অল্প বয়সের মানুষ, কিন্তু আল্লাহ হৃদয়ে লজ্জাশীলতা, সভ্যতা এবং ওনার মধ্যে উঁচু চিন্তা চেতনা এবং মন মানসিকতা এই পর্যায়ে দিয়েছিলেন। যখনই উলঙ্গ হওয়ার মতো একটা পরিবেশ তৈরি হলো কিংবা করবে এই ধরনের একটা পরিবেশ তৈরি হলো, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে পড়ে গেলেন। এখন এই জায়গা থেকে আমার জন্য অনুসরণীয়, জানা বুঝার মতো বিষয় হলো আজ আমাদের সমাজ সামাজিকতা বড় এবং ভয়াবহ একটা দিক হলো লোকদের মাঝে লজ্জা নাই, শরম নাই।
হায়া নেই, বেহায়াই, নির্লজ্জতা, অসভ্যতা লোকদের মাঝে এমন ছড়িয়েছে, এমন একটা অবস্থা, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন, দুজনে মিলে অসভ্যতামি করবে, আপনি চোখ বন্ধ করে যেতে হবে, ওদিকে তাকাতে পারবেন না। বাসে উঠবেন, পাশের সিটে নষ্টামি করবে, আপনি সেদিকে তাকাতেও আপনার লজ্জাবোধ হবে, কিছু বলতে পারবেন না, বললে আপনার দিকে তেড়ে আসবে। আমার অধিকার, আমি যাই করবো, আমাকে বলছেন কেন? ট্রেন স্টেশনে এক মহিলা সিগারেট খাচ্ছে, আজেবাজে জামা পড়ে এক ভদ্রলোক বলল, এ অবস্থা কেন? তার ব্যাপারে পুরো দেশ গরম হয়ে গেল, তার অধিকার নাকি হরণ করা হয়েছে। অথচ সিগারেট খাওয়া স্বতন্ত্র অপরাধ, উলঙ্গ কাপড় এইভাবে থাকা, যে কাপড় নগ্নতার মতো মনে হয়, স্বতন্ত্র অপরাধ। দুটো অপরাধ করার পরেও তাকে নিয়ে বাহবা দেওয়া হচ্ছে, আপনাকেও লজ্জিত হতে হচ্ছে, আমাকেও লজ্জিত হতে হচ্ছে। এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। আজকে বিভিন্ন ক্ষেত্রে নগ্নতা, এটাকে মূল্যায়নের মাপকাঠি হিসেবে ধরা হয়। অসভ্যতা, অশ্লীলতা, এই সমস্ত জিনিসগুলোকে পদায়নে